আজকে আমি বানিয়ে দেখাবো এগ পাস্তার রেসিপি। ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। বাড়িতে এইভাবে বাচ্চাদেরকে এগ পাস্তা বানিয়ে দেবেন, অবশ্যই বাচ্চারাও খুশি হয়ে যাবে। তাহলে চলুন এগ পাস্তার রেসিপি দেখে নেওয়া যাক। এগ পাস্তা বানানোর জন্য কড়াইতে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি। দিয়ে দেব পাস্তা সেদ্ধ করতে। আমি এখানে 200 গ্রাম পাস্তা নিয়েছি। জলের মধ্যে দিয়ে দেব সাদা তেল। জলের মধ্যে সাদা তেল দিয়ে দিলে পাস্তাগুলো জড়িয়ে যাবে না। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। জলের সাথে লবণ তেলটা ভালো করে মিশিয়ে নিয়েছি। দিয়ে দেব পাস্তা। 2 থেকে 3 মিনিট আমি ঢাকনা দিয়ে সেদ্ধ করে নেব। পাস্তাটা সেদ্ধ করা হয়ে গেছে। খুব বেশি সেদ্ধ করব না, অল্প একটু শক্তই রাখবো। এইভাবে করে সেদ্ধ করে নিয়েছি, ছেঁকে নেব। কড়াইতে দিয়ে দিয়েছি তেল। তেল গরম হয়ে গেছে, ডিমটা ভেজে নেব। এখানে আমি 2টো ডিম নিয়েছি। ডিমটা খুব ভালোভাবে ভুজিয়া করে নেব। ডিম ভুজিয়া করা হয়ে গেছে, তুলে নেব। খুব কড়া করে ভাজবো না। কড়াইতে আবারও দিয়ে দিলাম সাদা তেল। দিয়ে দেব হাফ চা চামচ গোটা জিরে ফোড়নে। আমি এখানে সবজি নিয়েছি ফুলকপি, বরবটি, আলু, টমেটো। প্রথমে আমি আলুটা ভেজে নেব। বাচ্চারা তো এমনিতে সবজি খেতে চায় না, এইভাবে সবজি দিয়ে পাস্তা বানিয়ে দিলে খুব টেস্টি হয়, বাচ্চারাও খুব সহজে খেয়ে নেয়। আলুর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। দিয়ে দেব ফুলকপি। দিয়ে দেব বরবটি। আমি এখানে সব সবজি একসাথে ভেজে নিচ্ছি, আপনারা চাইলে আলাদা করে ভাজতে পারেন। দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো। সবজিগুলো খুব ভালোভাবে ভেজে নেব। দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি মোটা করে পেঁয়াজ কেটেছি। দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। ঝালের পরিমাণটা আপনারা পছন্দ মতো দিয়ে দেবেন। আমি এখানে অল্প ঝাল দিলাম, বাচ্চারা খাবে বলে। দিয়ে দেব টমেটো কুচি। সব সবজি ভালো করে ভেজে নেব। ঢাকনা দিয়ে 2 মিনিট আমি অল্প আঁচে ভেজে নেব। 2 মিনিট হয়ে গেছে, সব সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি সস নিয়েছি 1 চামচ চিলি সস, 1 চামচ সয়া সস, 1 চামচ টমেটোর সস দিয়ে দেব। সসটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। দিয়ে দেব 1 প্যাকেট ম্যাগি মশলা। এখানে ম্যাগি মশলা দিলে পাস্তাটা খেতে খুব ভালো লাগে। মশলাটাও খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। দিয়ে দেব জল ঝরিয়ে রাখা পাস্তা। সবজির সাথে পাস্তাটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। পাস্তাটা খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে। দিয়ে দেব ডিমের ভুজিয়া। ডিমের ভুজিয়া আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। পাস্তাটা আমার রেডি হয়ে গেছে, নামিয়ে নেব।
বাড়িতে এইভাবে পাস্তা বানাবেন, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। দেখুন কত সুন্দর পাস্তা হয়েছে।